অসুস্থ অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সূত্রের খবর, মিঠুনের চিকিৎসায় মেডিকেল টিম তৈরি করা হয়েছে। মিঠুন চক্রবর্তীর এমআরআইও করা হয়েছে। সুচরিতা দে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুচরিতা, মিঠুন চক্রবর্তী কেমন আছেন? চিকিৎসকরা কি বলছেন, কি জানতে পারছি আমরা? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে মিঠুন চক্রবর্তী যে অবস্থায় এসে ভর্তি হয়েছিলেন তার থেকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছেন। তিনি এখন অনেকটাই সুস্থ আছেন, সেটা ওনার যে সহকারী আছেন তার কাছ থেকেও আমরা সেটাই জানতে পারছি। কলকাতায় তিনি এসেছিলেন শাস্ত্রী ছবির শুটিং এর জন্য এবং শুটিং এর মাঝে কিন্তু তিনি কিছুটা অসুস্থ বোধ করেন এবং তারপরে কিন্তু তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল, অনেকটাই ভালো আছেন আগের থেকে। মঞ্জিতা। সুচরিতা, ধন্যবাদ। আগের থেকে ভালো আছেন মিঠুন চক্রবর্তী। এই মুহূর্তের খবর, পার্কিং দখল করায় গাড়িতে আগুন। এন্টালের আবাসনে পুড়ে ছাই একাধিক গাড়ি ও বাইক। ছবি দেখাচ্ছি আপনাদের, ভয়ঙ্কর। নিজের পার্কিংয়ে অন্যের গাড়ি থাকতে দেখে আক্রোশ, তাই রাগে গাড়ি ও বাইকে আগুনই ধরিয়ে দেওয়ার অভিযোগ। সৌভিক আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। সৌভিক, ভয়ঙ্কর কাণ্ড, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, যেটা স্থানীয় সূত্র এবং পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, এটা এন্টালির একটি আবাসন এবং সেই আবাসনেই এই থাকতেন এক ব্যক্তি এবং তিনি যখন গতকাল রাত্রির বেলায় তার আবাসনে ঢোকেন এবং যেটা জানা যাচ্ছে যে তার যে পার্কিং লট, অর্থাৎ যেখানে তিনি গাড়ি পার্কিং করেন সেখানে একটি বাইক পার্কিং করা ছিল এবং যেটা সন্দেহ করা হচ্ছে যে এই পার্কিং নিয়ে আগেও বেশ কয়েকবার এই ব্যক্তির সঙ্গে ঝামেলা হয় এবং সেই রাগেই কিন্তু গতকাল রাত্রির বেলায় তার পার্কিংয়ে থাকা একটি গাড়ি বাইক সেটাকে তিনি ধাক্কা মেরে ফেলে দেয় এবং ফেলে দিতেই সেই বাইকের ট্যাঙ্ক থেকে পেট্রোল বের হতে থাকে এবং সেই সময় তিনি সেই পেট্রোলের মধ্যে আগুন লাগিয়ে দেন এবং তারপরেই কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো আবাসনে যে ইলেকট্রিকের ফিডার বক্স তাতে আগুন লেগে যায় এবং পরপর প্রায় 3টে 4 চাকা গাড়ি এবং 7টি বাইকে আগুন লেগে যায় এবং পরবর্তীকালে দমকলের ইঞ্জিন এসে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও ইতিমধ্যে কিন্তু এই ব্যক্তি, অর্থাৎ যে অগ্নিসংযোগ করেছিল আবাসনের মধ্যে, সেই ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সৌভিক, ধন্যবাদ। পরের খবরের দিকে নজর রাখি। জোকায় অভিজাত আবাসনে তরুণী ছাত্রীর রহস্য মৃত্যু। আবাসনের নিচে পড়েছিল একাদশ শ্রেণীর ছাত্রীর দেহ। আবাসনের 10 তলা থেকে পড়ে মৃত্যু। সন্দেহ পুলিশের, কি কারণে মৃত্যু এখনো তা স্পষ্ট নয়। মৃত্যুর কারণ জানতে ছাত্রীর দেহের ময়নাতদন্ত করাবে পুলিশ। সৌভিক আরো একবার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সৌভিক, কি জানা যাচ্ছে? এই ছাত্রীর পরিবার কি বলছে, পুলিশ কি বলছে? দেখো, ঘটনাটা ঘটেছে যেটা স্থানীয় সূত্র এবং পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে আজকে ঠিক ভোর 5টার সময় জোকা ডায়মন্ড হারবার রোডের পাশে একটি আবাসন এবং সেই আবাসনের কিন্তু হঠাৎই শব্দ পায় এবং সিকিউরিটি গার্ড যখন ছুটে যায় তখন সেখানে একজন কিশোরী, সে মৃত অবস্থায় পড়েছিল। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে এবং পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে এই আবাসনেরই বাসিন্দা, যদিও আবাসনের তরফ থেকে এখনো কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি। 18 বছর বয়স, ক্লাস 11-এর স্টুডেন্ট। কি কারণে তার মৃত্যু হলো, অর্থাৎ এটা আত্মহত্যা না এর পিছনে অন্য কোনো কারণ আছে, সেটা গোটাটাই খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে দেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের লোকজন এবং এই আবাসনের যারা আবাসিকরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে ঠাকুরপুকুর থানার পুলিশ। সৌভিক, ধন্যবাদ। অনুব্রত মণ্ডল জেলবন্দি রয়েছেন। সেই জেলবন্দি অনুব্রত মণ্ডলের কল্যাণে বোলপুরে বিশেষ হোম যজ্ঞ। বোলপুরের রেল মাঠে হোম যজ্ঞ। প্রায় 3 থেকে 4 হাজার মানুষকে ভোগ খাওয়ানোর আয়োজন। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। অনুব্রত মণ্ডলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, অভিযোগ স্থানীয় ব্যবসায়ী সমিতির। অভিভাবকহীন হয়ে পড়েছেন বলেও দাবি। অনুব্রত দ্রুত সুস্থতা চেয়ে যজ্ঞ।